গাইস, মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা এরকম। তো এখন থেকে মানে কাজের জন্য রেডি হচ্ছে আর কি। মানে এরপর বাড়ির কাজে হাত দেবো আর কি। রান্নাটুকু হয়েছে, খালি জাস্ট রান্না হয়েছে, আর কিচ্ছু হয়নি। আর কলের জলের টাইমটা যেহেতু একই টাইম আসা যাওয়া করে, তাই জলটা ভরতে গিয়েছিলাম, জলটা ভরা হয়েছে, আর কিচ্ছু হয়নি বাড়ির কাজ। তো এরপরে সব বাগাবো আস্তে আস্তে। তারপরে আবার আজকের থেকে মনে হয় মেয়ে স্কুলে যাবে। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আমার মনে হয় রেডি হচ্ছে, বইপত্র হচ্ছে এই স্কুলের জন্য আর কি। আর আমি ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সকালবেলায় মর্নিং, মানে গুড মর্নিংটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি অবস্থা হয়ে আছে। এগুলো সব আমার পাকাতে হবে। দেখো কি হয়ে আছে একবার ঘরের, এটা খাটের পরিস্থিতি হয়ে আছে। যেখানে একটা গাদাল হয়ে আছে, এই যে দেখো কি অবস্থা হয়ে আছে। এটা পুরো সম্পূর্ণ বাগাবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন হলো পরিস্থিতিটা, কেমন ছিল আর কেমন হলো। তো দেখো ঘরের এই পরিস্থিতি, এই যে এখানে বইপত্র নিয়ে কি করে বেড়াচ্ছে। এই যে দেখো, তারাও রান্নার জায়গাটা দেখায় তোমাদেরকে। এটা আমার সকালবেলায় পরিস্থিতি হয়ে থাকে। বুঝছো কি সুন্দর, দেখো রান্নার জায়গাটা। এত সুন্দর রান্নার জায়গা কারোর থাকে না মনে হয়, আমার থাকে খালি। তো দেখো কি অবস্থা হয়ে আছে। এটা পুরো সম্পূর্ণ যে কি ঘরটা এখন হয়ে আছে যে কি বলবো তোমাদের। তাই ভাবলাম যে আজকে বাগানোর আগে তোমাদেরকে একবার শেয়ার করি, তারপর বাগানোর পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। এই যে সেই রান্নার জায়গাটা, যে পরিস্থিতি হয়েছিল একটু আগে আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখো যে কিভাবে হয়েছিল এখানটা। আমার রান্নার জায়গাটা কি পরিস্থিতি হয়েছিল, তো সেই সব গুছিয়ে নিয়েছি। দেখো এটা আমার রান্নার জায়গা। আসলে অর্ধেক টাইম আমার এই জায়গাটাতেই বেরোয়। আর ভাতের হাঁড়িতে ভাত তরকারি ঢাকা দিয়ে আছে, ওগুলো আসলে খাওয়া দাওয়ার পর আবার বাগানো হবে। তো এটা এক সাইডে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে সবজি, বেছেতে সবজি আছে। আর এই যে বাসনের ঝুড়ি আছে, এখানে বাসন রাখি আর কি ওই ঝুড়িটার মধ্যে। আর এখানটা কি হয়েছিল তোমাদের একটু আগেই দেখালাম আর কি রান্নার সময়। তো দেখো সেই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলেছি, মানে বাগানোর পর আর কি। মানে বাড়ির কাজ সব হয়ে গেছে, এরপরে জাস্ট খাওয়া দাওয়া হবে। আর মেয়ে গেছে স্কুল, আমি একা খাবো, তাই জন্য খাওয়ার কোনো চারি নেই। খেতে মন যায় না একা। তো জাস্ট এটা আমার সিঁড়ি ঘর, সিঁড়ির নিচে আর কি। তো ওখানে জানলা করা আছে, ওখানে গ্যাস রাখার জায়গা হলে ওখানে রান্না হবে আর কি। তাদের ওই জন্য জানলাটা করে রাখা হয়েছে। তো এখন যেহেতু নাই, আমি ওই জন্য নিচেতেই করি। আসলে আমি ওঠানামা করতে পারি না, ওই টেবিলটাতে আগেতে থাকতো, গ্যাসটা তো অনেক উঁচু হতো, ভয় লাগতো বুকে পড়ে যাওয়ার আর কি। তো সেই জন্য আমি নিচে নামিয়ে নিয়েছি। আর ওঠা বসা করতে করতে আমার খুব কষ্ট হতো, তাই আমি গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, ওভেনটা আর কি। তো চলো তোমাদেরকে দেখা। আর এই যে আমার রুম, সিঁড়ি ঘরের নিচে। আর এইখানে এই বালিশটা এইভাবে দেওয়া রয়েছে, এখানে ফোনটা চার্জে দেওয়া ছিল। দেখো চার্জারটা, মানে চার্জে দেওয়ার কোনো জায়গা নেই, বড় ফোন তো পড়ে যাওয়ার ভয় আছে ওখানে চাপালে, তাই আমি বালিশটার উপরে ফোনটাকে নামিয়ে চার্জে দিই। আর এই যে ভেতরে ঢুকছি, ঘরের কি পরিস্থিতি ছিল এই নিচেটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরাই বলো যে কি পরিস্থিতিটা ছিল। তো দেখো এখন সেটা বাগানো হয়ে গেছে। আর এই যে ফুলগুলো আঁকা দেখছো, এটা আমার মেয়েই এঁকেছে। তো ওই আঁকে এই যে দরজা গোড়ায় আরে ফুলগুলো আঁকা আছে, এগুলো আর কি বৃহস্পতিবার যে আলপনাটা দিতে হয় সেটা দিতে হয় না আর। এই যে ও করে রেখেছে, দেখো দুয়ার গোড়ায় একটা। আর ওই দুয়ারেও ছিল, তো ওই দুয়ারেরটা মুছে গেছে। এই যে মধ্যখানে একটা হয়েছে, ঘরের মধ্যখানে একটা আছে। আর এই যে দুয়ারেরটা, এটা অনেকটা উঠে গেছে। আর এই যে আমি এখানে একটা পাপড় দিয়েছি, বাইরেও একটা আছে, ওটা ছিঁড়ে গেছে তাই বাইরে নামিয়ে দিয়েছি। আর এই একটা ঘরের ভেতরে ঢুকছি, দেখছো এখানে আমি নুন তেল মশলা রাখি আর কি তাকটাতে। আর এই তাকটা আগেই বলেছি আমার ঠাকুর ছিল, এখন আর আমি ঠাকুর সিংহাসনে করে দিয়েছি। আর এই যে আল্লাহ মুছিয়ে নিয়েছি। আর এই যে আমার ঠাকুর এখানে চলে এসছে।
ঠাকুর পুজোও সেরে নিয়েছি, বাড়ির সব কাজ হয়ে গেছে। বললাম খাওয়া দাওয়া বাকি আছে দুপুরে। এখন প্রায় 12টা। এখন কি খাটটার পরিস্থিতি ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন এই যে বাগিয়ে নিয়েছি। এটা হলো খাট, আর এইখানে দুটো লেপ আছে। এখন শীতে তো জানো বিছানাপত্র থাকবেই, শীতকাল মানেই বিছানাপত্র থাকবে। ধরনে এগুলো সব থাকে না এখানে, কারণ এগুলো সব মানে এই বিছানাতে আমি পেরে রাখি আর কি। আমার তো এমনি গুছিয়ে রাখার কোথাও জায়গা নেই, মানে একটা এরকম বুঝতেই পারছো, সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখতে হয়। তো আমি এই নিচেদের বিছানাতেই পেরে নিই লেপগুলো। তো যাই হোক, এখন তো রাখার জায়গা নেই, এখন তো শীতকাল, বাইরে তো থাকবেই, তো সেই জন্য বাইরে আছে। আর এই এখানটা বালিসারে চাপিয়ে রেখেছি। আর এইটা হলো একটা বড় ট্যাঙ্কার আছে, মানে বাস্কা, বড় বাস্কা আর কি। ওখানে তুমি যদি বলো লেপপত্রগুলো রাখো না কেন, কিন্তু এই জায়গাটায় আমার শীতের পোশাক থাকে ট্যাঙ্কারের ভেতরে, শীতকালে আর কি। যে আর একটা জিনিস বাগানো হয়নি, এই জায়গাটা, এই ঝুড়িটা আমি এখনো বাগাতে পারিনি, বাগিয়ে হয়ে ওঠেনি আর কি। মানে আর ভালো লাগছে না, সকাল থেকে করছি তো আর ভালো লাগছে না। এরপর একটু রেস্ট নেবো, তারপর আবার এটা আমি সন্ধ্যাবেলায় গুছাবো, ওই জন্য রেখে দিয়েছি। এইটা খালি জাস্ট জামা কাপড়গুলো আছে, গুছিয়ে ঢুকিয়ে নেবো, এইটুকুই যা, মানে গুছিয়ে নেবো আর কি। এই যে আমি এই ঝুড়িটাতে মানে রোদে দেওয়া জিনিস তুলে এনে আর করে ওখানেই রাখি, নিয়ে সন্ধ্যাবেলায় টাইম হয় তখন গুছিয়ে নিই। এইটাই আমার করা আছে। আর এই যে খাট। তো চলো, তোমাদেরকে বলেছিলাম যে এখন কি পরিস্থিতি হয়েছে আর পরে তোমাদের কি পরিস্থিতি আছে দেখাবার। এই যে এখানেও একটা পাপোশ আছে, এই যে, তো সেই জন্য তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মানে ঘর গুছানোর সঙ্গে সঙ্গে নিজেকেও একটু গুছিয়ে নিও। আর আমি একটু আগে যা পরিস্থিতি হয়েছিলাম, তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো আমি খুব খারাপ পরিস্থিতিতে একদম ছিলাম। তো যাই হোক, আমিও নিজেকে একটু আগিয়ে নিলাম আর কি আজকে। তো সকাল থেকে মানে এত পরিস্থিতির চাপে থাকে যে কি বলবো। মানে ওর বাবা ডিউটি যায়, ওর বাবার খাবার করতে হয়, টিফিন করতে হয়। আবার মেয়েটা যদি স্কুলে যায় আরও হয়, মেয়েটা স্কুলে গেল, ওকেও টিফিন করে দিলাম। আবার নেই, মানে ওকে স্নাতও করিয়ে দিতে হয়, মাথা চুল বেঁধে দিতে হয়, জুতোর ফিতে পরিয়ে দিতে হয়, ড্রেসগুলো নিজেই পরে। তারপরে টিফিন ভরে দিতে হয়, জলের বোতল ভরে দিতে হয়। এই করতে করতে সকাল দিকটা একটু কোনো সময় পাই না। তাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে এলাম যে যতই যাই করো তবু নিজেদেরকে সময় দেওয়াটা একটু দরকার। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এরপর একটু রেস্ট নেবো, তারপর খাওয়া দাওয়া করবো।